বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম আটলান্টিক বা অতলান্তিক মহাসাগর। 1912 সালে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজডুবির ঘটনাটি ঘটেছিল উত্তর আটলান্টিকে। এছাড়াও বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি সবসময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। শুনতে অবাক লাগলেও এই মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/5 এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় 29 ভাগ এলাকা জুড়ে বিস্তৃত। সুপ্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপ্রান্তর এই পর্বে আটলান্টিক মহাসাগরের খুঁটিনাটি জেনে আসি। আটলান্টিক মহাসাগর পৃথিবীকে পৃথককারী মাধ্যম হল এই মহাসাগর। এই পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে অবস্থিত আটলান্টিক মহাসাগরের আয়তন 10,64,60,000 বর্গ কিলোমিটার। এর সমুদ্র সহ এই মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য 1,11,866 কিলোমিটার। এই মহাসাগরে বিদ্যমান মোট পানির পরিমাণ 31,04,10,900 ঘন কিলোমিটার। আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের মোট জলরাশির প্রায় 29% অঞ্চল জুড়ে বিস্তৃত। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিকের নাম। এই সমুদ্রের পানি, উপকূলীয় বাতাস, পানির পৃষ্ঠের তাপমাত্রা এবং পানির স্রোত এসব দ্বারা অনেকখানি প্রভাবিত। পৃথিবীর আটলান্টিক মহাসাগরের অর্থ অ্যাটলাসের সমুদ্র। নেভিগেশন এবং জ্যোতির্বিজ্ঞান 19 শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিককে বলা হতো ইথিওপিয়ান মহাসাগর, আর এই শব্দটির জন্ম প্রাচীন ইথিওপিয়া থেকে। তবে তারও আগে ইংরেজদের কাছে এটি পরিচিত ছিল গ্রেট ওয়েস্টার্ন ওশান নামে। তবে আটলান্টিক পুরনো বিশ্ব থেকে নতুন বিশ্বকে আলাদা করেছে এমনটাই বিশ্বাস করেন ইউরোপিয়ানরা। এই মহাসাগরের উল্লেখযোগ্য সাগরগুলোর মধ্যে উপসাগরের মধ্যে আছে মেক্সিকো উপসাগর, ব্যাফিন উপসাগর, গিনি উপসাগর ইত্যাদি। পৃথিবীর অনেক প্রধান প্রধান নদীর জলধারা আটলান্টিকের সাথে মিশেছে। এগুলোর মধ্যে মিসিসিপি, নাইজার, অ্যামাজন, কঙ্গো, রাইন নদী ইত্যাদির পানি এই মহাসাগরে পতিত হয়। দুটি সাগর অথবা দুটি বিশাল জলরাশিকে সংযুক্তকারী সরু জলপথকে বলে প্রণালী। আটলান্টিক মহাসাগরে এরকম অনেকগুলো প্রণালী রয়েছে, যা জার্মানির কিয়েল খাল, ডেনমার্ক ও সুইডেনের মাঝে অবস্থিত ওরেসুন্ড প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, স্পেন ও মরক্কোর জিব্রাল্টার প্রণালী, কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ জলপথে আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য প্রবেশদ্বার। গবেষকদের ধারণা, জুরাসিক আমল থেকেই এই মহাসাগরের গঠন শুরু হয়েছিল। আটলান্টিক মহাসাগরে সব সাধারণত ধারণা করা হয় যে আটলান্টিকের পানি অনেক বেশি শীতল, কিন্তু এটি পুরোপুরি ভুল। এই মহাসাগরের পানি বেশ উষ্ণ। সাধারণত পানির তাপমাত্রা নির্ভর করে বেশ কয়েকটি প্রভাবের উপর। প্রথমত, অক্ষাংশ ভেদে এর উষ্ণতার হেরফের হয়। যেমন মার্কিন উপকূলে এর উষ্ণতা প্রশান্ত মহাসাগরের চেয়ে 16 ডিগ্রি ফারেনহাইট বেশি, অর্থাৎ এটি বেশ ভালোই গরম। এরপর রয়েছে মৌসুম ভেদে পরিবর্তন ও সৌরশক্তি এবং জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি। এ সবকিছুই আটলান্টিকের পানির শীতলতা বা উষ্ণতার তারতম্য ঘটায়। তবে আটলান্টিক মহাসাগরের পানি সময় ও স্থান ভেদে বরফেও পরিণত হয়। প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এই মহাসাগরের ল্যাব্রাডোর সাগর, বাল্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। মজার ব্যাপার হল, উত্তর আটলান্টিকের পানির তাপমাত্রা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তবে দক্ষিণ আটলান্টিকের জলের স্রোত ঘোরে বিপরীত দিকে। ফলে পানির তাপমাত্রা হিমাঙ্কের নিচে 4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর।
এর উন্মুক্ত পৃষ্ঠের পানির লবণাক্ততা অক্ষাংশ ঋতুভেদে ৩.৩ থেকে ৩.৭% পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রার মতো লবণাক্ততাও নির্ভর করে অক্ষাংশ ও মৌসুমের উপর, অর্থাৎ জায়গাভেদে এর লবণাক্ততার পরিমাণেও কম বেশি হয়। এছাড়াও পানি লবণাক্ততার মানকে বাষ্পীভবন, বৃষ্টিপাত, নদীর প্রবাহ এবং সমুদ্রের বরফ গলন ইত্যাদিও প্রভাবিত করে। ভারী ক্রান্তীয় বৃষ্টিপাতের কারণে নিরক্ষীয় অঞ্চলের ঠিক উত্তর দিকে সাধারণত পানির লবণাক্ততার মান কম হয়, আর উপকূল বরাবর নদীর অববাহিকায় লবণাক্ততার মান বেশি থাকে। আটলান্টিকের পানির রং অন্য মহাসাগরের চেয়ে একেবারেই ভিন্ন। অন্যান্য মহাসাগরের পানির রং নীলাভ হলেও আটলান্টিকের পানি দেখতে অনেকটাই সবুজ রঙা। আমেরিকার পূর্ব উপকূলীয় এলাকার পানি দেখতে সবুজ রঙের, আর এর কারণও আছে। এই পানিতে প্রচুর পরিমাণে শ্যাওলা এবং উদ্ভিদের উপস্থিতি রয়েছে। আটলান্টিক মহাসাগরের কিছু কিছু স্থানে সমুদ্রের মৃত উদ্ভিদ থেকে নিঃসৃত এক প্রকার রঞ্জক পদার্থের কারণে পানির রং সবুজ দেখা যায়। আবার সূর্যের 7টি রঙের মধ্যে এই মহাসাগরের পানিতে সবুজ রঙের অধিক বিচ্ছুরণও পানির সবুজ বর্ণের কারণ। হালকা বাদামি থেকে সবুজ বাদামি রং ধারণ করে। আটলান্টিক মহাসাগরের তলদেশের কিছু কিছু জায়গার পরিবেশ বেশ বৈচিত্র্যময় এবং রয়েছে সমৃদ্ধ ইকোসিস্টেম। সেখানে আছে নানা রকমের কোরাল ও স্পঞ্জ সহ বিচিত্র সব প্রাণী। অ্যাটলাস নামক একটি প্রকল্পের অধীনে ব্রিটিশ বিজ্ঞানীদের নেতৃত্বে এই মহাসাগরের রহস্য উন্মোচনে চেষ্টা চলছে। তার সাথে কাজ করছে উত্তর আমেরিকা ও ইউরোপের আরও 24টি প্রতিষ্ঠান। তবে আটলান্টিক মহাসাগরে বেশি পরিমাণে জাহাজ চলাচলের কারণে এর পানিতে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য মিশছে, যা জলজ প্রাণী ও উদ্ভিদগুলোর জন্য দিন দিন মারাত্মক হুমকি হয়ে উঠছে। জীববৈচিত্র্যের মতো মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে। মৎস্য সম্পদের প্রাচুর্য 25% আটলান্টিক মহাসাগর থেকে আসে। সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় গ্র্যান্ড ব্যাংকস, স্কটিশ শেলফ, জর্জেস ব্যাংক সহ আশপাশের জল